ডিএমটি মানি ট্রান্সফার বা ডোমেস্টিক মানি ট্রান্সফার বা ডিএমআর ডোমেস্টিক মানি রেমিটেন্স এর নিয়ম আমার থেকে আপনারা বেশি জানেন এবং জানেন এর আগে শুধু মোবাইল নাম্বার দিয়ে একটা বড় অ্যামাউন্টের ট্রান্সফার করতে পারতেন। এখন কিন্তু ইকিউআইসি এর মাধ্যমে একটা মোবাইল নাম্বারে একজন বেনিফিশিয়ারি 25,000 টাকা পর্যন্ত টাকা ট্রান্সফার করতে পারে। কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন পাইপলাইন দিয়ে 50,000 টাকা পর্যন্তও করায়, আবার কিছু কোম্পানি 2 লাখ টাকা পর্যন্তও করায়। এবং যে পোর্টালে এই দুটো তিনটে পাইপলাইনে আছে ধরুন, তো ওই মোবাইল নাম্বার দিয়েই প্রথমে 25,000, তারপরে 50,000, তারপরে 2 লাখ আলাদা আলাদা পাইপলাইন দিয়ে কিন্তু বের করে। আর এর মধ্যে খুব একটা ভুল বা খুব একটা ইলিগালিটি আছে বলে আমি মনে করি না, কারণ প্রত্যেকটা ট্রানজ্যাকশান কোনো না কোনো ব্যাংকের মাধ্যমে বেরোচ্ছে এবং প্রত্যেকটা ব্যাংক আরবিআই এনপিসিআইয়ের রুলস মেনে চলে। আমরা কোম্পানিগুলো এপিআইয়ের মাধ্যমে ট্রানজ্যাকশানগুলো শুধু বের করি রুলস অ্যান্ড রেগুলেশন এবং ব্যাংক কমপ্লায়েন্স মেনে। সেক্ষেত্রে যদি কারোর মনে হয়, আপনাদের মধ্যে থেকে কারোর, যে ইউপিআই ট্রানজ্যাকশান নিজের অ্যাকাউন্ট থেকে করবেন, বিটুবি পোর্টাল থেকে করবেন না, আপনার নিজের দায়িত্ব। কিন্তু নিজের ফোনপে গুগল পে থেকে ব্যবসা করার কোনো অধিকার আপনার নেই। অথচ বিটুবি পোর্টাল, আমাদের পোর্টাল থেকে আপনি ইউপিআই ট্রান্সফার বা ডিএমটি ট্রান্সফার করতে পারেন, কারণ আমরাও ব্যাংক কমপ্লায়েন্স মেনে, এপিআই ব্যাংকের নিয়ম মেনে ব্যাংকের মাধ্যমেই সমস্ত ট্রানজ্যাকশানগুলো বের করছি। ইন ফিউচারে কী হবে সেটা ব্যাংক এপিআই কোম্পানি দেখে নেবে, কারণ অনেক বড় বড় কোম্পানি, এবং আমাদের কাছ থেকে যে কমপ্লায়েন্সগুলো চাইছে আমরা সঠিক টাইমে সেই ডিটেলসগুলো তাদের দিয়ে থাকি। সমস্ত কিছু প্রত্যেকটা ট্রানজ্যাকশানে চাইলে ধরা যায়। তার ভেতরেও নিয়মকানুনের মধ্যে থেকে ট্রানজ্যাকশান করতে চাইলে রিচার্জ, বিল পেমেন্ট, ডিএমটি মানি ট্রান্সফার, স্ক্যান পে, এইপিএস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেটা লোড নিয়ে হোক বা এইপিএস করে। আমাদের কাছে সলিউশন কিন্তু রয়েছে। আমি আবার বলছি, আজ যে কোম্পানি বড়, সে একদিন আমাদের মতো ছিল। আমাদের ঘাড়ে পা রেখে, আমাদের বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ করে, আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সেই কোম্পানিগুলো আজকে বড় হয়েছে। এবং প্রত্যেকটা কোম্পানি শুরুতে বিভিন্ন ধরনের নিয়ম মানার সাথে সাথে রিস্ক কিছু নিয়ে থাকে, এবং সেই রিস্ক নিতে গিয়ে অনেক সময় অনেক কোম্পানি সেটা পার করে এগিয়ে যেতে পারে, অনেক কোম্পানি যেতে পারে না। যেমনটা আপনার ছোটোবেলা আমার ছোটোবেলার মতো। সবাই ছোটোর থেকে সঠিকভাবে বড় হয়ে একদম বিশাল কিছু করে ফেলবে তা নয়। অনেকের লাইফে স্ট্রাগল বেশি থাকে, আবার অনেকে টিকতে পারে না, লাইন থেকে ছুটে যায়। কোম্পানির ক্ষেত্রেও ঠিক তাই। কিন্তু চেষ্টা করতে বাধা নেই। নিয়ম মেনে, ব্যাংকের কমপ্লায়েন্স মেনে, এই এপিআই কোম্পানির নিয়ম মেনে সমস্ত ট্রানজ্যাকশান আমরা করব। প্রায় 2 বছর হয়ে গেল, এবং আপনার সাথে থাকলে আরও অনেক বছর আমরা একসাথে কাজ করব।